কাজে রাজ্যের কড়া বার্তা। বেশ কয়েকটা জেলা এমন রয়েছে যে জেলাগুলোর কাজের অগ্রগতি হতাশাজনক। সেক্ষেত্রে কি কড়া বার্তা দিচ্ছে রাজ্য সরকার, জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছে সরাসরি। সোমরাজ, দেখো, 100 দিনের কাজ নিয়ে কড়া বার্তা দিল রাজ্য সরকার এবং দেখা যাচ্ছে একাধিক জেলায় কাজের অগ্রগতি অত্যন্ত হতাশাজনক। তার কারণ ইতিমধ্যেই তুমি জানো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান চিঠি দিয়ে রাজ্যে 100 দিনের কাজ শুরু করার জন্য ছাড়পত্র দিয়েছেন। শুধু তাই নয়, 100 দিনের কাজ শুরু করার জন্য জুন মাসে আর্থিক বরাদ্দও দেওয়া হয়েছে। 702 কোটি টাকা আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রায় 1.5 কোটি কর্মদিবস তৈরি করা হয়েছে। কিন্তু তার মধ্যেও দেখা যাচ্ছে যে জুন মাসের 9 তারিখ থেকে কাজ শুরু করা হলেও দেখা যাচ্ছে একাধিক জেলায় কাজের অগ্রগতি হতাশাজনক। কয়েকটি গ্রাম পঞ্চায়েত কাজ শুরু করলেও একাধিক জেলা গ্রাম পঞ্চায়েত কাজ শুরু করেনি। আর তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রাজ্য সরকার। চিঠি দিয়ে জেলা শাসকদের জানানো হয়েছে যে অবিলম্বে যাতে এই কাজগুলি শুরু করা হয়, বিশেষ করে 100 দিনের কাজের জন্য যে যে প্রক্রিয়া চালু করা প্রয়োজন সেই প্রক্রিয়াগুলি যাতে অবিলম্বে চালু করা হয়। শুধু তাই নয়, প্রত্যেক দিন জেলা শাসকদের রিপোর্ট দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। পঞ্চায়েত দপ্তর চিঠি দিয়ে প্রত্যেকটি জেলা শাসককে বলেছে যে 100 দিনের কাজের বাস্তবায়নে কোনো রকম গাফিলতি চলবে না, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করতে হবে এবং প্রতিদিন অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত পদক্ষেপের নির্দেশও দেওয়া হয়েছে জেলা শাসকদের। এখনো পর্যন্ত যা রিপোর্ট তাতে দেখা যাচ্ছে মাত্র 33টি গ্রাম পঞ্চায়েতে কাজ শুরু হয়েছে 100 দিনের কাজ। এবং সেই জন্যই পঞ্চায়েত দপ্তরের তরফে চিঠি দিয়ে বলা হয়েছে জুন মাসের যে বরাদ্দ এবং যে কর্মদিবস তৈরি করা হয়েছে তা যাতে অবিলম্বে কার্যকর করা হয়। ধন্যবাদ।